ফ্লাইট চালু হলেই মধ্যপ্রাচ্যে গমনেচ্ছু প্রবাসীদের দ্রুত যাত্রার ব্যবস্থা করবে সরকার। চলমান সংঘাতের প্রেক্ষাপটে এমন ঘোষণা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 2 জন বাংলাদেশি নিহত ও 7 জন আহত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতে বিমান হামলায় 1 জন নিহত হয়েছেন, বাহরাইনে আরও 1 জন নিহত ও 3 জন আহত এবং কুয়েতে 4 প্রবাসী বাংলাদেশি আহত হয়েছেন। পরিস্থিতি মোকাবেলায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়। কুয়েত, বাহরাইন, আমিরাত ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান। বৈঠকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী প্রস্তুতির কথা জানানো হয়। ভিসা জটিলতা নিরসনে একটি সেল গঠন করা হয়েছে বলে জানান প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে নিহতদের মরদেহ দেশে আনা হবে। আলোচনায় বাংলাদেশ দ্রুত কূটনৈতিক সমাধানের আহ্বান পুনর্ব্যক্ত করেছে।